এই যে দেখো, এটা আমাদের ঘরের সর দিয়ে পুরো ওটা দিয়ে মাখন বানানো হয়েছে প্রথমে, তারপরে এটা এখানে ঘি বানানো হচ্ছে। মা এখানে ঘি বানাচ্ছে আমাদের। আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে এখানে সে যখন সর থেকে বানানো হচ্ছিল মাখনটা, তখন এটা ছাঁচ সেপারেট হয়ে গেছে এখানে। এই ছাঁচটার মধ্যে আমরা ভুনা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর লবণ দিয়ে এটা মশলা ছাঁচ বানিয়ে খেতে। আর এখানে খুবই সুন্দরভাবে ঘিটা তৈরি হয়ে গেছে। দেখো নিচে সবগুলো বসে গেছে, সব জিনিস যত নোংরা আছে সব দেখো নিচে বসে গেছে। এখানে চিমনি জ্বলছে। এভাবে দেখো মা এই ফেনাগুলো সরিয়ে নিচ্ছে। ফেনাগুলো সরিয়ে সিঙ্কে ফেলে দেবে। আর এখানে কি সুন্দরভাবে দেখো আমাদের ঘিটা তৈরি হয়েছে। ঘরের ঘি যেহেতু অতটা তৈরি হয়নি, যেহেতু 1 সপ্তাহ সর দিয়ে বানানো হয়েছে, কিন্তু তাও যতটা হয়েছে ততটা যথেষ্ট, কেননা আমাদের ঘরে এতটা ঘি খাওয়াই হয়। কিন্তু আশা করি আগামী 20 দিন পর্যন্ত ঘি কিনে খেতে লাগবে না। আর এখানে ঘির গন্ধটা যা সুন্দর বেরোচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে না যে এটা ঘরের ঘি নাকি দোকান থেকে কিনা ঘি। আর এখানে ঘিটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন মা এটাকে ছেঁকে নেবে। ছাঁকবে তো না, কেন কি ছাঁকনি না হলে ফুটা হয়ে যাবে। স্টিলের ছাঁকনি হলেও ওটা একটু ফুটা হওয়ার সম্ভাবনা থাকে, রিস্ক নেবে না মা। ডাইরেক্টলি এটাকে ঢেলে নেবে উল্টো করে। দেখতে থাকুন কীভাবে মা ঢালবে। এই যে দেখুন কি সুন্দর ঘি, বাহ। অনন্তকাল থেকে অপূর্ব স্বাদে প্রত্যেক ভারতীয় ঘরের প্রেম হয়ে এসছে ঘি, আর হয়তো আগামী সময়েও হয়ে থাকবে। সে কৃষ্ণই বলো বা রামই বলো, সবারই প্রেম হলো ঘি। ভারতীয় সংস্কৃতির ভারতীয় খাদ্য সংস্কৃতির এক অপূর্ব ভাগ হয়ে এসছে সবসময় ঘি। এই ঘি দিয়ে কত কিছুই না বানানো যায়, কতজনেরই না মন মোহানো যায়।